নমস্কার, আমি মোনালিসা নিয়ে এসেছি আপনাদের মনে রাঙিনা আবার। আমার সঙ্গে রয়েছেন স্যার বনজিৎ মৈত্র। স্যার নমস্কার। নমস্কার। স্যার, আজকে যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আজকে আমরা রাগ রিলেটেড প্রশ্ন আপনাকে কিছু করব। মানে রাগ রিলেটেড মানে হচ্ছে অনেক সময় আমরা খুব অত্যধিক বেশি রেগে উঠি, যার চোটে অনেক অনেক সময় অসুস্থও হয়ে পড়ে। এবং এটা তো সবাই মানবেই যে খুব রাগের মাথায় কখনো কোনো সঠিক কাজ মানুষ করতে পারে না, কিছু না কিছু তার একটা ভুল হয়ে যায় বেশি রাগের মাথায়। তো এই রাগটাকে আমরা কি করে নিজেদের বশে, নিজেদের কন্ট্রোলে রাখতে পারি, যাতে আমাদের সব কাজ করতে সুবিধা হয়, যাতে আমরা সুস্থ থাকি মানসিক ও শারীরিকভাবে। এটা স্যার একটু কাইন্ডলি বলবেন। ছোট প্রশ্ন, কিন্তু অনেক বৃহত্তর এর মধ্যে উত্তর আছে, কিন্তু আমি শুধু টাচ করার চেষ্টা করছি বিষয়টাকে। সেটা হচ্ছে যে মনের নেপথ্যের চলা যে দ্বন্দ্ব বা কোলাহল, যেখান থেকে একটা সে উৎক্ষিপ্ত হচ্ছে, সে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি তার ভেতরে আছে, অর্থাৎ এটা হচ্ছে ওভার্ট, তার ভেতরে চলছে। যখন সেইটা বাইরে প্রকাশ হচ্ছে তখন সেটাকে আমরা বলছি কোভার্ট, অর্থাৎ অ্যাঙ্গারের মধ্যে যখন সেটা প্রতিস্থাপিত হচ্ছে, অ্যাগ্রেশনটা যখন অ্যাঙ্গারে প্রতিস্থাপিত হচ্ছে তখন সেটাকে আমরা বলছি রাগ। এবং কোনো ব্যক্তি যখন রেগে যাচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজে সেই রাগের প্রকাশ দেখা যাচ্ছে এবং অন্য ব্যক্তি বুঝতে পারছে যে সেই ব্যক্তি রাগান্বিত হয়েছে। এখন এই যে রাগ, এই রাগটার ফলে আমরা যদি দেখি যে আমাদের যে ষড়রিপু রয়েছে সেইখানে একটা কন্ট্রোলিং আমাদেরকে করতে হবে। যদি আমরা কন্ট্রোল নিজেকে না করতে পারি তাহলে আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়ব, এটা একটা খুব বড় কথা। এবং এই রাগ থেকে আমরা কি করে সরতে পারি? প্রথমেই একটা কি করতে হবে, তোমার যে বিষয়টার উপরে রাগটা হচ্ছে সেখান থেকে তুমি তোমার ওই চেতন স্তরটাকে সরিয়ে নাও। কোথাও তুমি সেখান থেকে একটু ফ্লাকচুয়েশনে আসতে পারো, একটু অসিলেশনে আসতে পারো, এখান থেকে তুমি বেরিয়ে এসো। কীভাবে আসলে? তোমার মধ্যে যখনই কোনো একটা ঘটনা প্রতিক্রিয়ায়িত হলো বা কিছু প্রকাশ হলো, তুমি সঙ্গে সঙ্গে সেখান থেকে নিজের মনকে বিচ্ছিন্ন করো। বিচ্ছিন্ন করে তুমি কি করতে পারো, তুমি 100 থেকে আস্তে আস্তে নিচের দিকে নামো। যেরকম 100, 99, 98, এইভাবে তুমি একটা কাউন্ট করো ধীরে ধীরে। দেখবে তোমার ওই যে ভাবনা সেখান থেকে তুমি সরে আসতে পারছো। এটা হচ্ছে এক। আমাদের টপিকে অনেকগুলো দিক থাকে, আমি জাস্ট শুধু টাচ করছি। এটা হচ্ছে একটা দিক যেখান থেকে তোমার ওই ভাবনা থেকে তুমি বেরিয়ে আসছো। এক। 2 নম্বর যে বিষয়টা কাজ করছে সেই কাজটা হচ্ছে যে যেখানে তোমার এই যে বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তন হয়ে গেল বা বডি ল্যাঙ্গুয়েজটা এরকম হলো যেখানে আমরা সহজ কথায় তোমার পার্সোনালিটিটা ভেঙে গেল এবং তোমার ভেতরের যে কোলাহলটা বাইরে প্রকাশ হলো এবং অনেকেই ধরে নিল ব্যক্তির চরিত্রই হচ্ছে এরকম রাগ করা, তাহলে আখেরে তার কিন্তু কোনো সুরাহা হলো না। ঠিক আছে? তাহলে এই সুরাহাটার জন্য প্রথমে বুঝতে হবে যে আমার মধ্যে যেটা চলছে সেটা যেন বাইরে কোনোভাবে প্রকাশিত হয়ে না পড়ে। বাইরে যদি প্রকাশিত হয়ে যায় তাহলে আখেরে কিন্তু আমার প্রবলেম। এটা হচ্ছে 2। এটাকে আগে নিজেকে মেপে নিতে হবে। তৃতীয় হচ্ছে তুমি কে? তুমি হচ্ছ একজন মায়াধীন জীব এবং যা কিছু ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর হচ্ছে তুমি দ্রষ্টা। এবার তুমি কোথায়, তুমি কোথায় এই উত্তরটা কিন্তু বলা সম্ভব নয়। এবার যখন তোমাকে নিয়ে কেউ বলছে, তোমার নাম ধরে কেউ বলছে বা কোনো একটা ইন্টারপ্রিটেশনে আসছে, তুমি তখন নিজেকে কি করো, ওই যে চরিত্রটা, তুমি সেই চরিত্রটাকে তুমি তোমার থেকে সরিয়ে নিয়ে তুমি সেটাকে রিপ্রেজেন্ট করতে থাকো। অর্থাৎ তুমি বুঝতে পারছো এটা ওই ব্যক্তি। যেমন কারোর নাম হচ্ছে ধরা যাক রমেন, এবার তাকে রমেন বলে কথা বলে তাকে এমনভাবে বলছে এবং রমেন এবং সেই মানুষটা এক হয়ে যাচ্ছে। মনটাকে এখানে একটু বিচ্ছিন্ন করে নিতে হবে। তাকে বুঝতে হবে যে সমস্যাটা হচ্ছে রমেনের, সমস্যাটা তার নয়। সে হচ্ছে রমেনের নাম ধারণ করে থাকা একটা জীব। এবার সে কি করবে, সেই জীবটা রমেনের হয়ে সেখানে কিন্তু যেটা করবে সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। এই আমি যেটা বললাম এটার অর্থটা কি হলো, তাহলে কিন্তু সে যুক্তিপূর্ণ কথা বলতে পারবে, উপস্থাপনটাও তার ঠিক হবে। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে আমাদের মধ্যে দেখা যায় অনেক সময় যে দুশ্চিন্তা, যেটাকে আমরা ভেগ ফিয়ারফুলনেস বলি, তার মধ্যে একটা জিনিস আছে মিক্সড অ্যাংজাইটি। এই মিক্সড অ্যাংজাইটিতে হচ্ছে অনেক কিছুকে ঘিরে দুশ্চিন্তা। যদি কোনো মানুষের মধ্যে অনেক কিছুকে ঘিরে দুশ্চিন্তা চলতে থাকে না, তাহলে কিন্তু তার মধ্যে এই রাগের উৎক্ষেপণটা খুব তাড়াতাড়ি হবে। কেননা তার মনের নেপথ্যে অনেকগুলো কিন্তু স্টিমুলাস জমা হয়ে আছে এবং তার এই যে ইনার যে
দুশ্চিন্তা, ইনার যে অ্যাংজাইটি, যখন সেটা কোনো একটা আউটার অ্যাংজাইটি সাধারণ মোড়কে একটু টাচ করে, তখন সে কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো এই অ্যাগ্রেসিভনেস যদি আসে, বা কোনো জায়গায় আমরা দেখি যে কোনো জায়গায় দুশ্চিন্তাটা জিএডি হয়ে যায়, জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়ে যায়, ঠিক আছে, এই সমস্ত মানুষের মধ্যেও কিন্তু এই রাগের প্রকাশটা প্রচণ্ড তীব্র হয়, ঠিক আছে। তাহলে সেই যে প্রকাশটা তীব্র হয়, সেখানে তাকে প্রথমেই বুঝতে হবে যে সে যেন তার বডি ল্যাঙ্গুয়েজের কোথাও যেন তারতম্যটা বাইরে প্রকাশিত হয়ে না যায়। এইটা হচ্ছে খুব সাধারণভাবে বলতে গেলে। আর যদি তোমরা রাগকে কন্ট্রোল করতে চাও, তাহলে তোমাদেরকে সেখানে কিছু সাইকোলজিক্যাল থেরাপি রয়েছে, তার মধ্যে আসতে হয়, যেটাকে আমরা বলি মনস্তাত্ত্বিক কিছু প্রয়োগবিদ্যার মধ্যে আসতে হয়। সেটা সেই ব্যক্তিটাকে দেখে তাকে সেখানে অনুকল্প করে তার একটা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করে দেওয়া হয়। তখন কিন্তু সে যে কোনো পরিস্থিতিতে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে আজকে স্যার যেটা বললেন, এইরকমভাবে রাগকে কিছুটা হলেও কন্ট্রোল করা যায়। যেহেতু ষড়রিপুর এক রিপু হচ্ছে রাগ, সেই জন্য রাগ মানুষের মন থেকে একেবারে সরিয়ে দেওয়া তো সম্ভব নয়। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, বেশি রাগ করবেন না, এতে শারীরিক ও মানসিক দুদিক দিয়ে আপনার ক্ষতি হতে পারে। যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে নিজের কাজগুলোকে করুন। আর এমনি রাগ করে কোনো কাজ করলে পরে সেই কাজ সঠিক সমাধান হয় না। তাই সঠিকভাবে যদি কাজ করতে হয়, তাহলে একটু অল্প নিজের রাগটাকে কন্ট্রোল করুন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই রইল। ছোট কথা একটুখানি ম্যাডাম, একটা ছোট কথা বলুন স্যার। বলতে চাই। সেটা হচ্ছে অগ্নির থেকেও কোনো জিনিস যদি তীব্র হয়, তাহলে সেটা কিন্তু আমাদের রাগ। আগুনের থেকেও যেটা তীব্র, যে নিজেকে ক্ষতি করতে পারে, যে অন্যের ক্ষতি করে দিতে পারে, এবং এই যে নিজের ক্ষতি কিংবা অন্যের ক্ষতি করে ফেলতে পারে রাগের এই উৎক্ষেপণ। তাই আমরা নিশ্চয়ই নিজের ক্ষতি বা অন্যের ক্ষতিকে চাইব না। তাই আমাদেরকে রাগটাকে দমন করতে হবে, এবং রাগকে কিভাবে তুমি দমন করতে পারবে তার জন্য কিন্তু নিদান রয়েছে। তার জন্যে কিন্তু তোমাদেরকে ওই অ্যাঙ্গার ম্যানেজমেন্টের মাধ্যমে যেভাবে রাগটাকে কন্ট্রোল করানো যায়, তার জন্য তোমরা কোনো একজন দক্ষ প্রশিক্ষিত মনস্তাত্ত্বিক গাইডেন্স কাউন্সেলিং দিতে পারেন যিনি, তাদের সাথে যোগাযোগ করে নিও। আর যদি তোমাদের মনে হয় যে আমাদের সাথে যোগাযোগ করতে চাও, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিও। আমার নাম্বার আমি রোজই আপনাদেরকে বলি, আজকেও আরও একবার বলে দিচ্ছি, 8420548099। আর একবার বলছি, 8420548099। স্যার আপনার নাম্বারটা বলে দেবেন। 6291243152, 6291243152। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।